তো দেখুন, যারা যারা কিন্তু বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা অথবা দাদা দিদির নাম দিয়ে এসআইআর এর ফর্মটা ফিল আপ করেছিলেন, আপনাদের কাছে যদি এসআইআর এর হিয়ারিং এর নোটিশ এসে থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে এই ডকুমেন্টস গুলো অবশ্যই দিতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ দিয়ে কিন্তু সেই যে ডকুমেন্টস এর লিস্ট সেটা জানিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই আলোচনা করব যে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে দিতেই হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যাদের যাদের নোটিশ আসছে এখন এই মুহূর্তে, তাদেরকে কোন কোন ডকুমেন্টস গুলো কিন্তু অবশ্যই দিতে হবে, যারা কিনা বাবা মা ঠাকুরদা ঠাকুমা অথবা দাদা দিদির নাম দিয়ে তাদের ফর্মটা ফিল আপ করেছিল। তো বন্ধুরা, ভিডিওটা খুব খুব ইনফরমেটিভ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করবো আপনারা ভিডিওটিতে শেষ অবধি অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এখনো পর্যন্ত হিয়ারিং এর নোটিশ এসেছে হ্যাঁ অথবা না দিয়ে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটিকে অন করে নোটিফিকেশনটিকে অবশ্যই অন করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। দেখুন বন্ধুরা, এসআইআর এর ফর্মে নিচের যে কলাম ছিল, যেখানে কিন্তু আপনাদের আত্মীয়ের নাম লেখা, যেখানে আপনার 2002 সালে যে আত্মীয়ের নামটা, যে আত্মীয়ের নাম ভোটার লিস্টে ছিল, তাদের নামটা লেখার জন্য যে কলাম দিয়েছিল, সেখানে যে আপনারা নামটা লিখেছেন, কেউ হয়তো আপনি দেখা যাচ্ছে আপনার বাবার নাম ছিল তাই বাবার নাম লিখেছেন, কেউ মার নাম ছিল মার নাম লিখেছেন, অথবা কেউ দাদা দিদি অথবা ঠাকুরদা ঠাকুমার নাম লিখেছেন। তো দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আপনাদের অন্য কোনো রকম সমস্যার জন্য, হয়তো ছোটখাটো সমস্যার জন্য আপনাদের কাছে এখন নোটিশ চলে এসেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এই সমস্ত কারণে মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আপনাদের কাছে যদি নোটিশ এসে থাকে, তো এই যে ডকুমেন্টস গুলোর কথা আমি বলতে যাচ্ছি, যেগুলো কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ডকুমেন্টস গুলো আপনাদেরকে অবশ্যই নিতে হবে। তো চলুন আমরা জেনে নিই কোন কোন ডকুমেন্টস গুলোর কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তো দেখুন বন্ধুরা, বিভিন্ন সূত্র মারফত এবং সংবাদ মাধ্যম মারফত যেটা জানাচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই মুহূর্তে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে যে আপনি যদি আপনার এসআইআর ফর্মটা আপনার বাবার নাম দিয়ে ফিল আপ করে থাকেন, মানে যেটা বললাম আমি এর আগে, 2002 সালে আপনার তো নাম ছিল না, সেখানে আপনি নিশ্চয়ই ম্যাপটা কি করেছেন, মানে লিঙ্কটা কিভাবে দেখিয়েছেন, নিশ্চয়ই আপনার বাবার নাম দিয়ে যদি আপনি ফিল আপ করে থাকেন, আর এই মুহূর্তে যদি আপনার কাছে নোটিশ এসে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টস গুলো নিতে হবে, তার মধ্যে সবার প্রথম যে ডকুমেন্টসটা নিতে হবে সেটা হচ্ছে 2002 সালে ভোটার লিস্টের জেরক্স, যেখানে বাবার নাম আছে। ঠিক আছে বন্ধুরা, মানে আপনার যদি বাবার নাম দিয়ে ফিল আপ করে থাকেন, তাহলে 2002 সালে ভোটার লিস্টে তো আপনার বাবার নাম আছে, তো যেই পেজটায় মানে যেই নম্বরে আপনার বাবার নামটা আছে, সেই যে জেরক্সটা, সেই পেজের জেরক্সটা আপনি চাইলে একদম ফার্স্ট পেজের জেরক্সটা, এটা কিন্তু মানে লিস্টে ফার্স্ট পেজের জেরক্সটা, এটা কিন্তু আপনি অবশ্যই করে সঙ্গে করে নিয়ে যাবেন। আর দ্বিতীয় নাম্বার যেটা আছে বলা আছে এখানে, দ্বিতীয় নাম্বার বলছে নিজের আধার কার্ড, মানে আপনার আধার কার্ডটাও কিন্তু সঙ্গে করে আপনাকে নিয়ে যেতে হবে। তৃতীয় নম্বর বলা আছে নিজের যে কোনো একটি সরকারি নথি, আপনার নামে মানে যার নোটিশ এসছে তার নামে কিন্তু যে কোনো একটি সরকারি নথি। তো সরকারি নথি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, যেমন ধরুন আপনার জন্ম সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি জেরক্সে আপনি নিয়ে যেতে পারেন। আর এই ক্ষেত্রে কিন্তু আরেকটি কথা বলা হয়েছে, বিবাহিত মহিলা মানে বিবাহিত মহিলার ক্ষেত্রে যারা কিন্তু নিজেদের বাবার নাম দিয়ে, যে সমস্ত মহিলাদের বিবাহের পরে যারা কিন্তু তার বাবার নাম দিয়ে এসআইআর ফর্মটা ফিল আপ করেছে, সেক্ষেত্রে কিন্তু তার বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করলে অবশ্যই রেশন কার্ড নিয়ে যেতে হবে, যাতে কিন্তু তার বাবার নাম লেখা আছে। ঠিক আছে বন্ধুরা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যারা কিন্তু নিজের বাবার নাম দিয়ে মানে বাপের বাড়ির নাম দিয়ে বাবার নাম দিয়ে কিন্তু যে এসআইআর ফর্মটা ফিল আপ করেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু তার যে রেশন কার্ডটা আছে বাবার, সেই রেশন কার্ডটা জেরক্সটা অবশ্যই নিয়ে যেতে হবে। আর এর সাথে সাথে কিন্তু আপনাদেরকে এসআইআর যে ফর্মটা আপনাদের কাছে আছে, সেই এসআইআর ফর্মটা আর যে নোটিশটা আপনাদের কাছে এসছে, সেই নোটিশের কিন্তু এক কপি জেরক্স বা সেই যে নোটিশটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, বাবার নাম দিয়ে যাদের যাদের ফর্মটা ফিল আপ করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই কটা ডকুমেন্টস অবশ্যই নিয়ে যেতে হবে। এটা ছাড়া কিন্তু অন্য কোনো ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেনি। এই কটা ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। দেখুন, মায়ের নাম দিয়ে কিন্তু যারা এসআইআর ফর্মটা ফিল আপ করেছেন, আমি আবারও বলছি, যাদের কিন্তু 2002 সালে নাম ছিল না, যেখানে কিন্তু তারা আত্মীয়ের নাম দিয়েছিলেন, সেখানে কিন্তু যারা মায়ের নাম দিয়ে ফর্মটা ফিল আপ করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু 2002 সালে তার মায়ের নাম যে লিস্টে ছিল, মানে 2002 সালে ভোটার লিস্টে তার মায়ের নামটা যে লিস্টে ছিল, সেই লিস্টের জেরক্সটা কিন্তু অবশ্যই করে নিয়ে যেতে হবে। আর তার সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে নিজের যে কোনো একটি সরকারি নথি, যেখানে কিন্তু মায়ের নাম লেখা আছে। সরকারি নথি বলতে আগে যেগুলো ছিল সেগুলোই, ধরুন আপনি আপনার বার্থ সার্টিফিকেট হতে পারে,
অথবা সেখানে দেখা যাচ্ছে যে পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড হতে পারে, অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি যেখানে কিন্তু তার মায়ের নামটি অবশ্যই উল্লেখ করা থাকবে সেই ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে। এবং তার সাথে সাথে তাকে কিন্তু আধার কার্ডটাও নিয়ে যেতে হবে, এবং তার সাথে সাথে যে আমি যেটা বললাম আগেই যে নোটিশটা এবং এসআইআর ফর্মটা কিন্তু অবশ্যই জেরক্স করে নিয়ে যেতে হবে। তো দেখুন বন্ধুরা, এরপরে হচ্ছে কি দাদু ঠাকুমা অথবা দাদা দিদির নাম দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করেছিলেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নিয়ে যেতে হবে 2002 সালে ভোটার লিস্টের জেরক্স, মানে 2002 সালে ভোটার লিস্টে তাদের যে নামটা ছিল সেই লিস্টের জেরক্সটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবং তার সাথে সাথে নিয়ে যেতে হবে নিজের আধার কার্ড, একটি সরকারি নথি নিতে হবে, যেখানে সেটা কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট হোক, আপনার রেশন কার্ড হোক, অথবা আপনার যেটা বলছে প্যান কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স, এগুলো যে কোনো একটা হবে। এবং আরেকটি যেটা অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে কি যে আপনার যা নাম দিয়েছেন, হয় আপনার ঠাকুরদা ঠাকুমা অথবা দাদা দিদির, তার সঙ্গে যে রিলেশন মানে তার সঙ্গে যে রক্তের সম্পর্ক আছে সেটা প্রমাণ করে, তার রেশন কার্ড হতে পারে, দেখা যাচ্ছে আধার কার্ড হতে পারে। তো এই ধরনের কিন্তু একটা সার্টিফিকেটও আপনাকে নিতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি আগে যেটা বলেছিলাম এসআইআর ফর্মটা মানে অ্যানুমেশন যে ফর্মটা আছে সেই ফর্মটা জেরক্স, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে নোটিশটা এসেছিল সেই নোটিশের জেরক্সটা কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমরা জানলাম যে আপনাদের মধ্যে যারা যারা কিন্তু যে এসআইআর ফর্মটা ফিল আপ করেছিলেন বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুরমা অথবা দাদা দিদির নাম দিয়ে, তাদের কাছে যদি এসআইআর হিয়ারিং নোটিশ এসে থাকে তাহলে তাদের কোন কোন ডকুমেন্টস গুলো অবশ্যই নিয়ে যেতে হবে। তো বন্ধুরা দেখুন, আপনারা তো যোগ্য ভোটার, আপনাদের কিন্তু কি হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে আপনারা যোগ্য ভোটার কিন্তু দেখা যাচ্ছে যে কোনো নামের গরমিল বা বয়সের কোনো সমস্যা, যার জন্য কিন্তু আপনার কাছে নোটিশটা এসছে। তো আপনাদের কিন্তু এই ক্ষেত্রে যে নোটিশগুলো বলা হলো, ওই 13টা ডকুমেন্ট যেগুলো সরকারিভাবে বলা হয়েছিল সেগুলো নিয়ে যদি কেউ নিয়ে যায় সেটাও কিন্তু হবে। গুলো আমি কথা বললাম, এই ডকুমেন্টগুলো নিয়ে যান, তাহলে কিন্তু তাদের ভেরিফিকেশনটা সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে কমপ্লিট হবে। কারণ আপনারা কিন্তু অরিজিনাল ভোটার মানে বৈধ ভোটার, ঠিক আছে। আপনাদের যা সমস্যা আছে সেটা কিন্তু আপনাদের নাম আছে নিশ্চয়ই, আপনাদের 2002 সালে দেখা যাচ্ছে আত্মীয়ের নাম আছে, কিন্তু আপনাদের সমস্যাটা কোথায় হচ্ছে, হয়তো কোনো জায়গায় কোনো ছোটখাটো সমস্যা হয়েছে। আশা করবো আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিতে যদি কোনো রকম কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর একটি লাইক দিয়ে ভিডিওটিকে অনেক বেশি করে শেয়ার করে দেবেন। কারণ এই মুহূর্তে কিন্তু লজিক্যাল ডিসক্রিপশন আন্ডারে প্রচুর লোকের কাছে নোটিশ যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো ধন্যবাদ, আজকের মতো এইটুকুই, নমস্কার।